শুরুতেই দেখা যায় যে ইউরি তখন ইউনতাইকে দেওয়া প্রমিসের ব্যাপারে ভাবছিল যে ওরা একসঙ্গে ডেটে যাবে। এদিকে ইউনতাই সেই সময় নিশিনার সঙ্গে একসাথে ফোনে গেম খেলছিল, আর ওদের দুজনকে এইভাবে গেম খেলতে দেখে ইউরির একটু জেলাস ফিল হতে থাকে। সেই সময় ইউনতাই যখন অফিসের বাইরের দিকে যাচ্ছিল তখন ইউরি ওর পেছন পেছন আসে, লিফটের ভেতরে ঢুকে যায়, যেটা ইউনতাই দেখতেও পায় না। তারপর ইউনতাই যখন লিফটের ভেতরে ঢোকে এখানে হঠাৎ করে ইউরিকে দেখে অবাক হয়ে যায়। ইউরি তখন ডেটে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউনতাই বলে যে ভ্যালেন্টাইন্স ডের দিন ওরা দুজন মিলে একসাথে বেরোবে। আর এটার জন্য ইউনতাই যখন ইউরিকে প্রমিস করতে বলে ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে আকিতো, যাকে দেখে ওরা দুজনেই ভীষণ ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে ইউনতাই ওখান থেকে চলে যায়। পরের সিনে ইউরি ঘুম থেকে ওঠে আর আজকের দিনটাই হচ্ছে ওদের দুজনের ডেটে যাওয়ার দিন। ইউরি তারপর যখন অফিসে চলে আসে সেখানে একটা ব্যাড নিউজ শোনা যায়। স্ট্রবেরি ফ্যাক্টরি থেকে আজকে স্ট্রবেরি আসবে না, কারণ স্ট্রবেরি ফার্মে যে ওনার রয়েছে তার স্ত্রীর নাকি অনেক শরীর খারাপ হয়ে গেছে, আর সেই জন্য সেই ওনার আজকে স্ট্রবেরি পাঠাতে পারেনি। এদিকে আজকে স্ট্রবেরি না আসলে নতুন করে প্রোডাক্টও তৈরি হবে না। আকিতো তখন ঠিক করে যে কাউকে না কাউকে ওই ফার্মে যেতে হবে, সেখানে গিয়ে সমস্ত কিছু দেখে আনার জন্য। তবে অফিসের ভেতর সবাই যে যার কাজে ব্যস্ত থাকলেও ইউনতাই সেই শুধুমাত্র ফ্রি ছিল। এই জন্য আকিতো ইউনতাইকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ফার্মের উদ্দেশ্যে। আজকে এমনিতেও ইউরির সঙ্গে ডেটে যাওয়ার কথা ছিল, সেই জন্য ইউনতাইয়ের মনটাও খারাপ। ইউনতাই আকিতোকে জিজ্ঞাসা করে যে আমরা কখন ফিরে আসবো। আকিতো বলে সেটা তো আমরা ওখানে গিয়েই বুঝতে পারবো, হয়তো সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারবো। এটা শুনে ইউনতাই খুশি হয়ে যায়। ইউনতাই তাড়াতাড়ি করে ইউরিকে মেসেজ করে জানিয়ে দেয় যে সন্ধ্যের মধ্যেই ওরা ফিরে আসছে, যেটা জানতে পেরে ইউরিও খুব খুশি হয়ে যায়। ইউরি তারপর মাহিরোকে ইশারায় বলে দেয় যে চকলেট তৈরি করার জন্য সমস্ত কিছু প্রস্তুত করতে। এদিকে ইউনতাই ওর কাছে একটা থাকা বিস্কিট আকিতোকে খেতে বললে আকিতো বলে যে আমি এখন মিষ্টি খাই না, সেই জন্য ইউনতাই সাউথ কোরিয়ান স্টাইলে সেই বিস্কিটটা আকিতোকে খাইয়ে দেয়। আর ইউনতাই বলে যে সাউথ কোরিয়াতে যে বাচ্চারা খুব দুষ্টুমি করে তাদেরকে আমরা এইভাবেই খাওয়াই। এটা শুনে আকিতো তো একদম অবাক হয়ে যায় আর চুপচাপ খেয়েও নেয়। বাইরে তখন পাহাড় দেখা যাচ্ছিল বলে ইউনতাই সেটার ভিডিও নিতে থাকে। আকিতো জিজ্ঞাসা করে তুমি এটার ভিডিও নিচ্ছ কেন? ইউনতাই বলে আমি এটা আমার একজনকে পাঠাবো। আকিতো বলে কিন্তু আমার মনে হয় না তার এটা পছন্দ হবে। তুমি ইউরিকে পছন্দ করো তাই না? এই কথাটা শুনে ইউনতাই তো একেবারে ঘাবড়ে যায় আর বলে যে না না, এরকম কোনো ব্যাপার নয়। অন্যদিকে ইউরি আর মাহিরো দুজন মিলে কথা বলছিল। মাহিরো বলে আজকে যখন তুমি ওর সঙ্গে ডিনার করতেই যাচ্ছ তাহলে ভালো ভালো রোম্যান্টিক চকলেট নিয়ে যাবে, থেকে ভালো হবে ভ্যালেন্টাইন্স ডে এর যে স্পেশাল চকলেট রয়েছে সেগুলো নিয়ে যাওয়া। ইউরি ভেবেছে সে অন্য কোনো একটা চকলেট নিয়ে যাবে। মাহিরো বলে না, স্পেশাল চকলেটই তোমাকে দিতে হবে ইউনতাইকে। মাহিরো তখন নিশিনাকে দেখিয়ে বলে আমি নিশ্চিত যে এই নিশিনা ইউনতাইকে পছন্দ করে আর ওকে চকলেট দেবে বলে মনে মনে চিন্তাও করছে। এটা শুনে ইউরি তো একদম অবাক হয়ে যায়। মাহিরো বলে আচ্ছা ইউনতাইকে পছন্দ করে সেটা তুমি জানো, যেটা তুমি দিলে ইউনতাই ভীষণ খুশি হয়ে যাবে এমন কিছু? কিন্তু ইউরি তো এটা জানেই না ইউনতাই কি পছন্দ করে। তখনই ইউনতাই ইউরিকে মেসেজ করে বলে মনে হচ্ছে আকিতো আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে জেনে গেছে। এদিকে ইউনতাই আর আকিতো হসপিটালে চলে এসেছে, যেখানে ওই স্ট্রবেরি ফার্ম ওনারের স্ত্রী ভর্তি ছিল। আর এখন ফার্ম ওনার ফার্মে যেতে পারবে না বলে আকিতোকেই বলে ওই দিকটা সামলে নিতে। আর ইউনতাই এই হসপিটালে থেকে যাবে ফার্ম ওনারের যদি কখনো কোনো দরকার পড়ে। অন্যদিকে ওনাডাকে দেখা যায় ও তখন প্রফেসরকে বলে আমি ইউনতাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেছি। প্রফেসর বলে আচ্ছা ওই মেয়েটা কি ওই কোম্পানির সিইও? ওনাডা বলে না না, ওই মেয়েটা তো ওই কোম্পানিতে চকলেট তৈরি করে। কারণ ওনাডা ভাবছে মাহিরোর সঙ্গে ইউনতাই প্রেম করছে। ওনারা আরও বলে যে ওই মেয়েটা অনেক ভালো আর ভীষণ সুন্দর সুন্দর চকলেট তৈরি করতে জানে। এটা শুনে প্রফেসর তখন অনেকটা নিশ্চিন্ত হয় যে ইউরি ইউনতাইয়ের গার্লফ্রেন্ড নয়, অন্য কেউ। তখনই মাহিরো ওনারাকে মেসেজ করে আর দেখা করতে চায়, যেটা দেখে ওনারা নিজেই অবাক হয়ে যায়। আর তারপর প্রফেসরকে বলতে থাকে যে মাহিরো হয়তো ইউনতাইয়ের সঙ্গে প্রেম করবে কিভাবে, সেই জন্য সাজেশন চাওয়ার জন্য ওনারার সঙ্গে দেখা করতে চাইছে। প্রফেসর বলে তবে এই কথাটা তুমি একদমই ইউনতাইকে জানিও না। ও যদি জানতে পারে ওর গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের সঙ্গে দেখা করছে তাহলে হয়তো ইউনতাই এটা শুনে কষ্ট পাবে। তুমি বরং ওদের রিলেশনটা কিভাবে মজবুত করা যায় সেটা ভাবো। অন্যদিকে মাহিরো ওনারাকে চকলেট গিফট করবে বলে সেটা সাজাচ্ছিল। আসলে মাহিরো প্রথম দেখাতেই ওনারাকে পছন্দ করে ফেলেছে। আকিতো ফার্মে এসে সেই স্ট্রবেরিগুলো তুলে ওগুলো ডেলিভারি করার ব্যবস্থা করে। আর সেই সময়ই ওখানে ইউনতাই সেই ফার্ম ওনারের স্ত্রীকে নিয়ে চলে আসে।
কারণ সে এখন একদম সুস্থ হয়ে গেছে, যেটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আজকে এরা সবাই ফার্মোনারকে হেল্প করেছে বলে ফার্মোনার ওদের ডিনারের জন্য ইনভাইট করে। ইউন তাই প্রথমে তাতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ফার্মোনার আর তার স্ত্রী খুবই জোর করতে থাকে। আর এদিকে আকিতো সেও ডিনারের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নেয়। ইউন তাই সেও রাজি হয়ে যায়। তারপরে আকিতো ইউরিকে ফোন করে জানায় আজকে রাতে এখানে ওরা ডিনার করবে, সেই জন্য ফিরতে অনেক বেশি দেরি হবে। এইটা শুনে ইউরির খুব মন খারাপ হয়ে যায় যে আজকে প্রথমবার ডেট ঠিক হয়েছিল ইউনতাইয়ের সঙ্গে, কিন্তু সেটাও ভেস্তে গেল। সেই সময় নিশিনা ইউরির অফিস রুমে আসে আর জিজ্ঞাসা করে আজকে কি ইউনতাই ফিরে আসবে। ইউরি বলে না, আমি এক্ষুনি জানতে পারলাম যে ওরা আজকে ফিরবে না। নিশিনা বলে ইউনতাই এটা তোমাকে নিজের মুখে বলেছে? ইউরি বলে না, আকিতো আমাকে ফোন করে বলল। এইটা শুনে নিশিনা খুশি হয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় যে আকিতো আর ইউনতাইকে ওরা সবাই মিলে খুব সুন্দর করে সার্ভ করছে। আকিতো তখন উঠে যায় ওয়াশরুমে যাবে বলে, আর সেই ফার্মোনার ওখানে তখন ওয়াইন নিয়ে আসে। ইউনতাই বলে যে আকিতো ড্রিঙ্ক করতে পারে না, কারণ ওর অ্যালকোহল খেলেই সাথে সাথে নেশা হয়ে যায়। আর আজকে ইউনতাই সেও ড্রিঙ্ক করবে না, কারণ ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় আকিতো একদম মাতাল হয়ে গেছে। কারণটা হচ্ছে ওকে যে গ্লাসে চা খেতে দেওয়া হয়েছিল সেই গ্লাসে আগে অ্যালকোহল ঢালা হয়েছিল, তবে সেটা ফেলে দিয়ে আবারও চা ঢালা হয়েছে। আর ওই যে ওইটুকু অ্যালকোহল খেয়েছে তাতে করেও নেশা হয়ে গেছে। আর আকিতোর এরকম অবস্থা দেখে সেই ফার্মোনার একদম অবাক হয়ে যায়, কারণ এমন যে হতে পারে সেটা কখনো কেউ ভাবতে পারেনি। আকিতো ইউনতাইকে বলে যে ওর ভালোবাসা পাওয়া কিন্তু অনেক কঠিন, তুমি এত সহজে পাবে না। তবে আকিতো এই কথাগুলো কান্না করতে করতে জাপানিজ ভাষায় বলছিল, সেই জন্য ইউনতাই খুব একটা ভালো বুঝতে পারে না। আর ইউনতাইয়ের কোলেতেই ওখানে আকিতো ঘুমিয়ে যায়। অন্যদিকে ওনারা দেখা করতে আসে মাহিরোর সঙ্গে। মাহিরো অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। ওনারা রাস্তায় অনেক দেরি হয়েছে বলে ও এসেই মাহিরোর কাছে সরি চায়। মাহিরো বলে কোনো ব্যাপার নয়। আচ্ছা তুমি কি জিনিস নিয়ে রিসার্চ করো? ওনারা বলে আমি সামুদ্রিক প্রাণী নিয়ে রিসার্চ করছি। যাই হোক, তুমি আমাকে এখানে ডেকেছো কেন বলো? মাহিরো বলে আসলে না, কিছুদিন ধরে আমার হার্টবিট অনেক বেড়েই যাচ্ছে। আসলে মাহিরো তো বোঝাতে চাইছে ওনাটাকে পছন্দ করছে, কিন্তু ওনারা এইসব কিছুই বুঝতে পারছে না। ওনারা তখন বলে আমি বুঝতে পারছি যে তোমার একটা অসুবিধা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, এই সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। হিরো বলে তাহলে আমি কি খুব কাছাকাছি যেতে পারবো? ওনারা বলে হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে। আসলে ওনারা তো ভাবছে যে মাহিরো হয়তো ইউনতাইয়ের কাছাকাছি যাওয়ার কথা বলছে। এরপর ওনারা যখন ওখান থেকে চলে যাচ্ছিল মাহিরো ওকে ডাকে আর সেই স্পেশাল চকলেটটা ওকে দেয়। ওনারা বলে তোমার হাতের চকলেটের স্বাদ ভীষণ সুন্দর। মাহিরো বলে এটা আমি স্পেশালি বানিয়েছি, এটা যদি তুমি খাও তাহলে বুঝতে পারবে এই চকলেটটাও অনেক ভালো খেতে। পারলে এটার ফ্লেভার সম্বন্ধে তুমি ইন্টারনেটে সার্চও করতে পারো। ওনারা বলে তুমি চিন্তা করো না, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ইউনতাই আসলেই অনেক লাকি একটা ছেলে। কথাটা বলে ওনারা ওখান থেকে চলে আসে। আর মাহিরো ভাবতে থাকে যে এখানে হঠাৎ করে ইউনতাই কোথা থেকে এলো। অন্যদিকে অফিস সেরে ইউরি বাড়িতে চলে আসে, আর সেই সময় ইউনতাই ওকে কল করে। আজকে প্রথম ডিনার ডেটটা মিস হয়ে গেছে বলে ইউনতাই ইউরিকে সরি বলে। ইউরি বলে কোনো ব্যাপার নয়, তবে আকিতো এখন কোথায়? ইউনতাই বলে ও তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। সেই সময় ইউরির দরজায় ডোরবেল বাজে। ইউরি দেখতে পায় যে বাইরে অন্য কেউ নয়, ইউনতাই এসে দাঁড়িয়ে আছে। আর ইউনতাইকে এইভাবে দেখে ভীষণ অবাক হয়ে যায় ইউরি, আর খুব খুশি হয়ে যায়। আর জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ করে এখানে কিভাবে এলে? ইউনতাই বলে আমি তোমাকে প্রমিস করেছিলাম, আর সেই প্রমিসটা আমি রাখবো না, এটা কিভাবে হয়? তারপরে ফার্ম থেকে আনা সেই স্ট্রবেরি ও ইউরিকে দেয়। ওখান থেকে তারপর ইউনতাই চলে যাওয়ার সময় ইউরি বলে তুমি এখনই চলে যাচ্ছ? ইউনতাই বলে গাড়ির ভেতর আকিতো মাতাল অবস্থায় পড়ে আছে, ওকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে। যাওয়ার সময় ইউনতাই তখন ইউরির মাথায় হাত দেয় আর কোরিয়ান ভাষায় বলে যে আমি তোমাকে এমন একটা জাদু করেছি যেখানে তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে থাকবে, আর আমাকে নিয়ে আজকে স্বপ্নও দেখবে। এটা শুনে ইউরির তখন সেই রোম্যান্টিক স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর এই সব কথা মনে পড়তে ইউরি সে তো ভীষণ নার্ভাস ফিল করতে থাকে। ইউনতাই গুড নাইট বলে তারপর ওখান থেকে চলে আসে। পরের দিন ইউরি যখন অফিসে চলে আসে ও দেখতে পায় যে নিশিনা ইউনতাইকে চকলেট গিফট করছে, আর ওরা দুজনে কোরিয়ান ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছিল। আর ওদের কথাটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরি শুনছিল, আর একটা শব্দ শুনতে পায় যেটার মানে হচ্ছে পছন্দ করা।
ইউরি ভাবে নিশিনা নিশ্চয়ই ইউনতাইকে প্রপোজ করেছে। তখনই আকিতো ইউরির অফিস রুমে আসে আর সেখানে টেবিলের ওপরে সেই স্পেশাল চকলেটের বাক্সটা দেখতে পায়। আকিতো বলে, আমি তো জানতাম ভ্যালেন্টাইন্স ডে কোনোভাবেই তোমার জন্য স্পেশাল নয়। ইউরি ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য বলে, এটা তো আমি খালি দেখার জন্যই নিয়ে এসেছি। আকিতো বলে, কদিন ধরে তোমার হালচাল কেমন বদলে গেছে, আগে তুমি এতটা লজ্জা পেতে না, এখন তো সবসময় কেমন একটা লজ্জা পাও। ইউরি তো ভীষণ লজ্জা পেতে থাকে আর বলে, আসলে এরকম কোনো ব্যাপার নয়। এরপরে আকিতো মন খারাপ করে ছাদে চলে আসে, কারণ ও খুব ভালো করে বুঝতে পারছে ইউনতাই আর ইউরির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেদিন অফিস ছুটি হয়ে গেলে ইউনতাই আর ইউরি ডিনার ডেটে আসে আর ইউনতাই জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় আকিতো আমাদের রিলেশনের ব্যাপারে সত্যি জেনে গেছে? ইউরি বলে, এসব ব্যাপার আমি সামনে নেব, তুমি বেশি ভেবো না। যাই হোক, তুমি জানো মাহিরোর নাকি কোনো একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। ইউনতাই বলে, তুমিও কি কাউকে এরকম পছন্দ করো? এটা শুনেই ইউরি তখন লজ্জা পেয়ে হাসে। ইউনতাই বলে, তুমি জানো কালকে আমি যখন বাইরে ছিলাম তখন পুরো সময়টা আমি খালি তোমার কথাই ভাবছিলাম। এই কথাটা শুনে ইউরি তখন আরো বেশি করে লজ্জা পেয়ে যায় আর পুরো ন্যাপকিনটাই নিজের মুখের সামনে ধরে আর ওইভাবেই ইউনতাইয়ের সঙ্গে বলতে থাকে যে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর আর এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি। ইউনতাই বলে, এই রেস্টুরেন্টটা আমাকে নিশিনা সাজেস্ট করেছে। এইটা শুনে ইউরি অবাক হয়ে যায়। ইউনতাই বলে, তুমি এত অবাক হচ্ছ কেন? নিশিনা আমার খুব ভালো বন্ধু আর নিশিনার তো বয়ফ্রেন্ড আছে আর ওই হাই স্কুল থেকে নিশিনা তার সঙ্গে ডেট করছে। ইউরি বলে, তাহলে সেদিন যে ও তোমাকে চকলেট গিফট করলো? ইউনতাই বলে, নিশিনা তো সবাইকেই চকলেট গিফট করেছে। এটা শুনে ইউরি তখন অনেক নিশ্চিন্ত হয় যে যাক বাবা, তার মানে ওদের দুজনের মধ্যে কিচ্ছু নেই। ইউনতাই বলে, কেন, আমাদের দেখে তুমি কি জেলাস ফিল করছিলে? ইউরি তখন বলে, না না, এরকম কোনো ব্যাপারই নয়। ইউনতাই বলে, তাহলে তুমি সেদিন ওইভাবে তাকিয়েছিলে আমাদের দিকে? ইউনতাই মনে মনে বলে, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমায় ভালোবেসে ফেলেছো। ইউরি তারপর ওয়াশরুমে চলে আসে আর ফোনের ট্রান্সলেটারে ওই কোরিয়ান লাইনটা সার্চ করে, যেখানে ও বুঝতে পেরেছে যে ইউনতাই আসলে মনে মনে কি বলেছে। ডিনার করা হয়ে গেলে ইউনতাই ইউরিকে নিয়ে চলে আসে সেই নদীর ধারে আর ওখানে একটা দোলনার ওপর ওকে বসিয়ে দেয় আর ইউরির আঙুলে ইউনতাই তখন একটা ফিতে বেঁধে দেয়, কারণ ওর কাছে তো এখন ডায়মন্ড রিং নেই। ইউরি তখন মনে মনে বলছিল যে আমি বুঝতে পেরেছি আমি আসলে কি চাই আর কেন তোমাদের দুজনকে দেখে আমি সেই সময় এত জেলাস ফিল করেছিলাম। আর ইউনতাই মনে মনে বলছিল যে আমি ঠিকই একদিন তোমাকে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করব। কিন্তু ইউনতাইয়ের মনের কথাটা শোনার পরেও ইউরি বুঝতে পারে না। ইউরির মনে মনে খুব ভয় হচ্ছিল যে এইভাবে ও যদি ইউনতাইকে ভালোবেসে ফেলে আর ইউনতাইও যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে ইউরি তো অনেক কষ্ট পাবে। ইউরি তখন সেই স্পেশাল চকলেটটা ইউনতাইকে দেয় আর তারপর লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যাওয়ার সময় ইউনতাই ওর হাত ধরে আটকায়। ইউনতাই মনে মনে ভাবে যে ইউরি কেন বারবার করে ওর কানে হাত দেয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একটা মেয়ে ইউনতাইকে গল্পের বই পড়ে শোনাচ্ছিল, যেখানে একটা মেয়ে কানে হাত দিয়েই অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা শুনতে পেত। এই জন্যই ইউনতাই ইউরির সঙ্গে ওই গল্পের বইয়ে থাকা ক্যারেক্টারের অনেক মিল পায়। ইউনতাই মনে মনে ভাবছিল যে ছোটবেলায় ওর সেই দিদি, মানে যাকে কোরিয়ান ভাষায় নুনা বলে, সেই নুনা ওকে এই স্টোরি পড়ে শোনাতো আর এই মনের কথা ইউরি শুনতে পায়। পরের দিন সকাল হয়ে গেলে ইউরি যখন ঘুম ভাঙে ওর মনে পড়ে যায় যে ইউনতাই মনে মনে নুনা শব্দটা বলছিল। তাই ও তাড়াতাড়ি করে অফিসে চলে আসলে দেখতে পায় কিছু কলিগরা কোরিয়ান ড্রামা দেখছে আর যেখানে নুনা শব্দটাও আবারও শুনতে পায় আর বুঝতে পারে যে নুনা শব্দের মানে হচ্ছে বড় দিদি। তাই ইউরির মনে হয় যে নিশ্চয়ই মনে মনে ইউনতাই ওকে বড় দিদি বলে ডাকে। তারপর ওরা সবাই মিলে চলে আসে একটা মিটিংয়ে, যেখানে আজকে ওরা সেলস ডিপার্টমেন্টের ব্যাপারে কথা বলছিল, কারণ এই চকলেট ফেস্টিভ্যালের পরে ওদের সেলস অনেক বেড়ে গেছে। আকিতো বলে কিছুদিন পরেই সেমিনার হতে চলেছে, তারপরে আমাদের সেলস হয়তো আরও বেশি করে বেড়ে যাবে। আর যেহেতু ইউনতাই নিজের অফিসে কাজ খুব ভালো করে করছে তাই এই সেমিনারেও ওকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কারণ এই সেমিনারটা ইউনতাইয়ের কলেজেই হচ্ছে। ইউনতাই বলে এই চকলেট সেলস বাড়ানোর জন্য কলেজের সমস্ত স্টুডেন্টদের আমরা ফ্রিতে চকলেট টেস্ট করতে দিই, ওদের ভালো লাগলে ওরা ডেফিনেটলি নেক্সট টাইম এই কোম্পানির চকলেট কিনে খাবে। ইউনতাইয়ের এই আইডিয়াটা সবারই খুব ভালো লাগে। মিটিং শেষ হয়ে গেলে সে স্পেশাল চকলেট বাক্সটা ইউনতাই খোলে আর ও এটা ভেবে বেশি করে খুশি হয়ে যায় যে ইউরি ওকে স্পেশাল চকলেট বক্স দিয়েছে, তার মানে ইউরির কাছে ও অনেক স্পেশাল। এই সময় ওনারা ফোন করে ইউনতাইকে আর রিসার্চের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, কারণ ইউনতাই এখন কদিন রিসার্চ সেন্টারে যেতে পারছে না। ওনারা কথা বলতে বলতে এটা বলে ফেলে যে ইউনতাইয়ের ক্রাশ নাকি ওনারাকে চকলেট গিফট করেছে, এই জন্য ওনারা যেন ওর ক্রাশকে ওর হয়ে থ্যাংক ইউ বলে দেয়।
এটা শুনে ইউনতাই অবাক হয়ে যায় যে ওনাটাকে কেন চকলেট গিফট করতে যাবে ইউরি। অন্যদিকে ইউরিকে দেখা যায় অফিসে কাজবাজ ফেলে ও এখন ল্যাপটপে কোরিয়ান ভাষা শেখার জন্য একটা ছেলের ভিডিও দেখছিল। সেই ছেলেটা কোরিয়ান ভাষায় কিভাবে কি বলে না বলে সমস্ত কিছু শেখাচ্ছিল। আসলে ইউনতাই মনে মনে যা বলে এই সমস্ত কিছু জানতে চায়, সেই জন্যই কোরিয়ান ভাষা শিখছে। আর ভিডিও দেখে এটা বুঝতে পারে কোনো ছেলে যদি কোনো মেয়েকে নুনা বলে ডাকে তার মানে সে তাকে দিদি হিসেবেই সম্মান করছে, সেখানে আলাদা করে কোনো ভালোবাসা টালোবাসা নেই। এটা শুনে তো ইউরি অনেক অবাক হয়ে যায়। এরপর ইউরি বেশ কিছু জিনিসপত্র নিয়ে যখন অফিসের বাইরের দিকে বেরোচ্ছিল তখনও শুনতে পায় যে ইউনতাই অফিসের বাকি কলিগদের জিজ্ঞাসা করছে তোমাদের সবার খাওয়া হয়ে গেছে। ইউরি মনে মনে ভাবে যে ইউনতাইও তো আমাকে এই প্রশ্নটা করে, তার মানে আমি খুব একটা বেশি স্পেশাল ওর কাছে নই। কিছুক্ষণ পরে ইউরি আবারও কোরিয়ান ভাষা শেখার জন্য ভিডিও দেখা শুরু করে। আর তখনই আকিতো ওই অফিস রুমে চলে আসলে ইউরি তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ও অফিসে বসে মোটেই কাজবাজ করছিল না। আকিতো বলে আমি অনেকবার নক করছিলাম কিন্তু তুমি কানে হেডফোন দিয়ে আছো বলে শুনতে পাওনি। যাই হোক, ইউনতাইয়ের তো 2 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে ইন্টার্নশিপের, আর কালকে সেমিনারটা ও যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে তাহলে ওকে পার্মানেন্ট এমপ্লয় করে দেবো। এতে তুমি কি ভাবছো? ইউরি বলে ইউনতাই কি চাইছে? আকিতো বলে ও তো পার্মানেন্ট পজিশনই চাইছে। ইউরি বলে ঠিক আছে তাহলে তাই করো। আকিতো বলে কিন্তু তুমি কি চাইছো? তুমি এই কোম্পানির সিইও। ইউরি বলে আমি চাই যে ইউনতাই এই অফিসে থাকুক বা না থাকুক সেটা তুমি ডিসিশনটা নাও। ও যদি ভালো কাজ করে তাহলে তুমি রাখো, আর তোমার ইচ্ছে না হলে তুমি রেখো না। অন্যদিকে ইউনতাই রেস্টুরেন্টে ওর বাকি কলিগদের সঙ্গে চলে এসেছে। তখন সবার মুখে জানতে পারে যে এই সেমিনারটার জন্য ইউরি অনেক অপেক্ষা করছে, তাই এই সেমিনারটা ইউরির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু এটা ইউরির কাছে ইম্পর্টেন্ট তাই আকিতোর কাছেও এটা ঠিক সমানভাবে ইম্পর্টেন্ট। ইউনতাই বলে ইউরির থেকে ব্যাপারটা আকিতোর কাছে চলে গেল কি করে? বাকিরা বলে কারণ ইউরির ড্রিম ফুলফিল করাই হচ্ছে আকিতোর প্রধান লক্ষ্য, আর ইউরি আকিতোর কাছে অনেক স্পেশাল। এটা শুনে ইউনতাই তো একেবারে অবাক হয়ে যায় আর বলে যে আমার আসলে একটা কাজের কথা মনে পড়ে গেছে, তাই সবাইকে গুড বাই জানিয়ে ও তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসে। আসলে ইউনতাই মনে হচ্ছে যে আকিতো আর ইউরির মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ইউনতাই তাড়াতাড়ি করে অফিসে চলে আসে, কিন্তু অফিসের ভেতর তখন ইউরি ছিল না। আকিতো এসে বলে যে ইউরি কিছুক্ষণ আগে কিছু একটা কাজে বেরিয়েছে। ইউনতাই আকিতোকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউরি কি তোমার কাছে অনেক বেশি স্পেশাল? হঠাৎ করে এরকম প্রশ্ন শুনে আকিতো খুব অবাক হয়ে যায় আর কোনো উত্তরই দেয় না। এরপর ইউনতাই ওখান থেকে বেরিয়ে যায় ইউনিভার্সিটিতে রিসার্চের কাজে আসবে বলে। আর এদিকে ইউনিভার্সিটিতে অনেক আগে থেকেই ইউরি এখানে এসেছে স্পট চেক করার জন্য, কারণ কালকেই এখানে সেমিনার হবে। ইউনতাই সেই রিসার্চ সেন্টারে চলে আসলে প্রফেসর জিজ্ঞাসা করে যে ইউনতাইয়ের সেই গার্লফ্রেন্ডের খবর কি, ওদের রিলেশন কেমন চলছে। ইউনতাই মন খারাপ করে বলে আমি ওর কাছে বেশি স্পেশাল নই। অন্যদিকে ইউরি আর মাহিরো কথা বলছিল। ইউরি বলে যে আমাকে আসলে ইউনতাই স্পেশাল নজরে দেখে না। মাহিরো বলে তুই একটা কাজ কর, ইউনতাইকে গিয়ে সোজাসুজি এই ব্যাপারে জিজ্ঞাসা কর, দেখো কি উত্তর দেয়। ইউরি বলে তোর কি মনে হয় আমি এটা সোজাসুজি গিয়ে ইউনতাইকে জিজ্ঞাসা করতে পারবো? মাহিরো বলে তুই কি ইউনতাইয়ের সঙ্গে ডেট করতে চাস? যদি চাস তাহলে এটাই তোকে করতে হবে। অন্যদিকে প্রফেসরকে যখন ইউনতাই ওই কথাগুলো বলছিল তখন ওনারা বলে না না তুই ওই মেয়েটাকে ভুল বুঝছিস, আসলেই ও তোর ব্যাপারে অনেক ভাবে আর সেই জন্যই আমার সঙ্গে দেখা করেছিল। ইউনতাই সেই সময় দেখতে পেয়েছিল ওনাডার কাছেও সেই একই স্পেশাল চকলেট, আর সেই জন্য ইউনতাইয়ের মনটা আরও বেশি করে খারাপ হয়ে যায় যে ইউরি ওনাডা আর ইউনতাই দুজনকেই একই চকলেট দিয়েছে, তার মানে আলাদা করে কেউ স্পেশাল নয়। এইদিকে ইউরি বলে আমার তো মনেই হচ্ছে না যে ইউনতাই আমাকে আদৌ ভালোবাসে, আর ইউনতাই ভাবে যে আকিতো ইউরির কাছে অনেক স্পেশাল, আর এরা দুজনে এই কে বেশি স্পেশাল কে কাকে ভালোবাসে এই নিয়ে জগা খিচুড়ি করতে থাকে। ওনারা বলে না তোর গার্লফ্রেন্ড আমাকে বলেছে যে ও তোকে ভালোবাসে আর তোর জন্য ওর হার্টবিট বেড়ে যাচ্ছে। এটা শুনে ইউনতাই তখন ভীষণ খুশি হয়ে যায়। এদিকে মাহিরো আর ইউরি যখন ইউনিভার্সিটি স্পট চেক করে ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওনারার সঙ্গে ওদের দুজনে দেখা হয়ে যায়। ওনারা মাহিরোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মাহিরো তখন ইশারা করে ইউরিকে এখান থেকে চলে যেতে বলে যাতে ওনারার সঙ্গে ও একটু টাইম স্পেন্ড করতে পারে। এটা বুঝতে পেরে ইউরি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। ওনারা জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা একা একা চলে গেল কেন? মাহিরো বলে ও কেন গেল সেটা আমি কি করে বলবো। যাই হোক তুমি এখানে কি করছো? ওনারা বলে আমি তো এই বইগুলো লাইব্রেরিতে ফেরত দিতে যাচ্ছি। এদিকে ইউরি যখন ইউনিভার্সিটিটা ঘুরে দেখছিল তখন কোরাল অ্যাকোয়ারিয়াম যেটা ছিল সেটার দিকেও নজর যায়, আর তখনই প্রফেসরের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যায় ইউরির। ইউরি জিজ্ঞাসা করে যে ইউনতাই কোথায় আছে? প্রফেসর বলে ইউনতাই তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। এদিকে
মাহিরও চলে এসেছে ওনাডার সঙ্গে লাইব্রেরিতে। মাহিরও জিজ্ঞাসা করে তুমি সামুদ্রিক প্রাণী নিয়ে কেন রিসার্চ করছো? ওনাডা বলে কারণ সামুদ্রিক প্রাণী নিয়ে মানুষ রিসার্চ কম করে, সেই জন্যই ওনাডার বেশি করে ইন্টারেস্ট ওই দিকে। মাহিরও বলে আচ্ছা তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলে না যে ভ্যালেন্টাইন্স ডের দিন আমি তোমাকে দেখা করতে কেন ডেকেছিলাম? ওনাডা বলে আমি জানি, কারণ আমি যাতে তোমাকে হেল্প করতে পারি। মাহিরও ওনাডার কোনো কথাবার্তাই ঠিক করে বুঝতে পারে না। ইউরি তারপর সেই নদীর ধারে চলে আসে যেখানে ওই ইউনতাইয়ের সঙ্গে আগে অনেকবার এসেছে। ইউরি তখন ইউনতাইকে মেসেজ করতেই যাবে, কিন্তু ইউনতাই ওকে মেসেজ করে আগে। ইউনতাই জানায় যে সেমিনারের জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। ইউরি ইউনতাইকে ফোন করে আর বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইউনতাই বলে ঠিক আছে, তুমি ওখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ইউনতাই তারপর ইউরির কাছে আসে আর জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছিলে কেন? এটা শুনে ইউরি তখন লজ্জা পেতে থাকে। তারপর ওরা দুজনে যখন একসঙ্গে হাঁটছিল তখন সামনে একটা সিঁড়ি চলে আসে, যেখানে ইউনতাই ইউরির আগে আগে হাঁটছিল। আর ইউরি হিল পরে এত তাড়াতাড়ি হাঁটতে পারছে না, সেই জন্য ইউনতাইকে একটু আস্তে হাঁটতে বলে। তাই বলে তোমার তো হাইট শর্ট, সেই জন্যই তুমি আমার সঙ্গে হেঁটে পারছো না। ইউরি তখন ইউনতাইয়ের সামনে এসে বলে আমরা দুজনে সমান সমান একদম। আর ইউরি তখন এক স্টেপ ওপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল। আর ইউরির এই বাচ্চামিপনা দেখে ইউনতাই তখন ওকে বলে কিউট। আর ইউরির হাতটা ধরে জিজ্ঞাসা করে তোমার কি আমার জন্য হার্টবিট বেড়ে যাচ্ছে? কারণ তোমার সামনে থাকলে আমারও ঠিক এমনটাই হয়। ইউরি বলে তুমি আমাকে হঠাৎ এটা কেন জিজ্ঞাসা করছো? ইউনতাই বলে কেন তুমি বুঝতে পারছো না? কথাটা বলার পরে ইউনতাই নিজেই ইউরির খুব কাছাকাছি চলে আসে আর ওকে কিস করে প্রথমবারের মতো। আর তারপর বলে এবার বুঝতে পারলে কেন? ইউনতাই মনে মনে বারবার করে ইউরিকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। আর কোরিয়ান এই ভাষাটা ইউরি খুব ভালো করে জানে। আর ইউরিও উত্তর দেয় যে আমিও। আর এটা বলার পরে ইউরি বুঝতে পারে যে ওর এটা বলাটা উচিত হয়নি, কারণ অনেক বেশি লজ্জা পেয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে। পরের দিন ইউনিভার্সিটিতে সেই সেমিনারটা শুরু হয়ে যায়। তখন মাহিরো আর ইউরি একে অপরের সঙ্গে কথা বলছিল। মাহিরো বলে যে ও ওনাডাকে অনেক পছন্দ করে আর ওনাডাকে ও পটিয়েই ফেলবে, কারণ ওনাডাকে মাহিরো ভালোবেসে ফেলেছে। ইউরি বলে আমিও ইউনতাইকে আমার নিজের মনের কথা জানিয়ে দিতে চাই। এই সময় ওখানে অফিসের আরও 2 এমপ্লয়ি চলে আসলে মাহিরো জিজ্ঞাসা করে কোকোয়া বিনসগুলো কোথায় আছে। একজন এমপ্লয়ি বলে ইউরির রান্নার কথা ছিল তো সেই কোকোয়া বিনসগুলো। তখন ইউরির মনে পড়ে যায় যে কালকে রাতে এই এমপ্লয়ি ওকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল কোকোয়া বিনসগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও ইউনতাইয়ের সঙ্গে ছিল বলে মেসেজটা অতটা গুরুত্ব দেয়নি। ইউরি তো তখন অনেক চিন্তায় পড়ে যায়, সেমিনারের দিন কোকোয়া বিনসগুলোই এখানে নেই। মাহিরও তখন সেই এমপ্লয়িকে অনেক বকাবকি করতে থাকে যে ইউরি যখন কোনো রিপ্লাই করেনি তখন কেন সেই এমপ্লয়ি আরও বেশি সজাগ হয়নি। সেই জন্য ওই এমপ্লয়ি যেন এক্ষুনি অফিস থেকে সেই কোকোয়া বিনসগুলো নিয়ে আসে। কিন্তু নিশিনা বলে যে 10 মিনিটের মধ্যেই তো সেমিনার শুরু হচ্ছে। সেই সময়ই আকিতো আর ইউনতাই ওখানে চলে আসে। ইউরি এসে আকিতোকে এই কথা জানায় আর বারবার করে সরি বলতে থাকে। নিশিনা সাজেস্ট করে যে আমাদের এক্ষুনি কোকোয়া বিনস কিনে আনা দরকার। এরপরে সেই সেমিনার শুরু হয়ে যায়। ইউনতাই সেখানে স্পিচ দেয় আর মাহিরো সেই কোকোয়া বিনসগুলোকে রোস্ট করছিল। এইদিকে প্রফেসর আর ওনাডা যখন দাঁড়িয়েছিল, প্রফেসর ওনাডাকে জিজ্ঞাসা করে এটাই কি সেই মেয়ে যাকে ইউনতাই ভালোবাসে? ওনাডা তখন বলে হ্যাঁ। দূরে আকিতো আর ইউরি দাঁড়িয়ে দেখতে পায় যে ইউনতাই আজকে দারুণ স্পিচ দিচ্ছে, যেটা দেখে আকিতো বলে যে ইউনতাইকে পার্মানেন্ট এমপ্লয়ি ওরা অফিসে করে নেবে। তারপর সেদিন যখন রাত হয়ে গিয়েছিল, অফিসের ডেস্কে বসে আকিতো ওদের পুরনো সেই ছবিটা দেখছিল যেদিন ওদের এই কোম্পানিটা ওপেনিং ডে ছিল। এরপর আকিতো যখন অফিস থেকে বেরোবে বলে রেডি হচ্ছিল তখন ইউরি এসে আকিতোকে থ্যাংক ইউ বলে। আকিতো বলে এই কোম্পানিটা যেমন তোমার ঠিক তেমনই আমার, তাই এই কোম্পানি কি সে ভালো হবে না হবে সমস্ত কিছু দেখার দায়িত্ব আমারও। যাই হোক, তুমি যদি এই অফিসের মধ্যে কিছু লুকানোর চেষ্টা করো কিন্তু আমার চোখ সেটা কখনোই ফাঁকি দিতে পারবে না। আকিতো আসলে এটা বোঝানোর চেষ্টা করছে যে ইউনতাইয়ের সঙ্গে ইউরির সম্পর্কটাও জেনে গেছে, বুঝতে পেরে গেছে। এটা শুনে ইউরি অবাক হয়ে যায়। আকিতো মনে মনে বলে তুমি কখনো বুঝলেই না যে আমিও তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আর আকিতোর মনের এই কথাটা ইউরি শুনতে পেয়ে যায়। আকিতো তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়। ইউরি মনে মনে ভাবতে থাকে অন্যের মনের কথা জানতে পারার সব থেকে কষ্ট এটাই। ইউরি যখন বাড়ির দিকে আসছিল তখন ওর মনটা ভীষণ খারাপ ছিল আকিতোর কথা ভেবে। তখন ইউনতাইকে ও ওর বাড়ির সামনে দেখতে পায়, কারণ ইউনতাই ওর জন্য এখানে অপেক্ষা করছিল। ইউনতাই বলে আমি তোমার জন্য স্পেশাল হতে চাই। আচ্ছা আকিতো কি তোমার কাছে আমার থেকেও বেশি স্পেশাল?
কিন্তু ইউরি এই কোনো ব্যাপারেই কোনো উত্তর দিতে চাইছিল না। ইউন তাই আবারও জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো? এই প্রশ্নটা অ্যাভয়েড করে ইউরি তখন চলে যাচ্ছিল, কিন্তু ইউন তাই বলে ওঠে, তুমি আমাকে কেন সবসময় এইভাবে ইগনোর করো? আমি বলছি আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? ইউরি বলে এই সব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, সরি। কথাটা বলে ইউরি ওখান থেকে চলে যায়। তার মনটা তখন অনেক খারাপ হয়ে যায় আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ইউনতাইকে দেখা যায় ও এখন এই অফিসের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেছে। তবে কালকের ব্যাপারটার জন্য ইউনতাইয়ের মনটা খারাপ আর এটা তো খুব ভালো করেই বুঝতে পারে। এরপরে অফিসে সবাই মিলে একটা মিটিংয়ে বসে আর সেখানে ওরা সবাই মিলে অন্য একটা সিটিতে যাবে বলে ঠিক করে, কারণ সেখানে গিয়ে ওদের চকলেট কোম্পানির কিছু প্রমোশন করার রয়েছে সেই জন্য। আর সেই ইনভেস্টাররা এবার কোরিয়া থেকে আসছে, সেই জন্য ইউরি আর আকিতো দুজন মিলে ইউনতাইকে সাথে করে নিয়ে যেতে চায়। পরের সিনে ইউরি মাহিরোকে জানিয়ে দেয় যে আমি ইউনতাইয়ের সঙ্গে রিলেশনে যেতে পারবো না। মাহিরো বলে মানে তুই তো কিছুদিন আগে বলছিলি যে তোর ইউনতাইকে নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত। ইউরির তখন মনে পড়ে যায় যে আকিতো ওকে এত বছর ধরে ভালোবেসে নিজের মনের কথা মনেই চেপে রেখেছে, যেহেতু ওরা একই অফিসে কাজ করে সেই জন্য, যাতে ওদের পার্সোনাল সম্পর্কটা কখনোই অফিসের মধ্যে না আসে। তাহলে ইউরি সেটা এখন কিভাবে ইউনতাইয়ের সঙ্গে করবে? সেদিন রাত হয়ে গেলে ইউনতাই যখন নিজের বাড়িতে বসে ডিনার করছিল তখন ওর ইউরির বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর অন্যদিকে ইউরি ওর বাবার সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছে আর ওর বাবাকে জানায় যে ও কিছুদিন ওর বাবার সঙ্গে দেখা করতে আসতে পারবে না, কারণ ও শহরের বাইরে যাবে প্রমোশনের কাজের জন্য। ইউরির বাবা বলে সাবধানে যেও আর সাবধানে ফিরে এসো। পরের দিন সকাল হয়ে গেলে ইউরিকে এয়ারপোর্টে দেখা যায়। সেই সময় নিশিনা ওকে ফোন করে। নিশিনা বলে যে ওর ফ্যামিলিতে এখন আর্জেন্ট একটা প্রবলেম এসে গেছে, সেই জন্য আজকে ও যেতে পারবে না। আর তারপর ওখানে ইউনতাইও চলে আসে আর এবার এদের তিনজনকে শুধুমাত্র যেতে হবে অন্য শহরে। এরপর ওরা তিনজন মিলে টোকিওতে চলে আসে। এখানে এসে আকিতো তখন ফোনের বিজনেসের ব্যাপারে অন্যের সঙ্গে কথা বলছিল, আর এদিকে ইউনতাই আর ইউরি দূরে দাঁড়িয়েছিল। ইউনতাই তখন ইউরিকে খাবার অফার করে, কিন্তু ইউরি ইউনতাইয়ের হাত থেকে খেতে চাইছিল না, সেই জন্য ইউনতাইয়ের মনটাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আর সেই জন্য ইউরির থেকে ইউনতাই নিজেই দূরে সরে যায়। ইউনতাই এই নতুন শহরে সে নিজের একটা ছবি তুলতে চাইছিল, সেই জন্য আকিতোকে বলে ওর একটা সুন্দর ছবি তুলে দিতে। আকিতো বলে যে ও ইউনতাইয়ের একার কেন তুলবে, ও ইউরির সঙ্গেও তুলে দিক। আর তারপর ইউরি আর ইউনতাইকে পোজ দিতে বলে আর ওদের দুজনের ছবি আকিতো তুলতে থাকে। অনেকক্ষণ এখানে আসার পরে ওদের খুবই খিদে পেয়ে গেছে, সেই জন্য ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে সেখানে খাবার খাবে বলে, যেখানে একটা টেবিলে দুই ধারে আকিতো আর ইউনতাই বসেছে। এখন ইউরি ভাবতে থাকে ও কোন সাইডে গিয়ে বসবে। ইউরি যখন আকিতোর সাইডে বসতে যায় আকিতো তখন ইউনতাইয়ের পাশে বসতে বলে, আর ইউনতাইয়ের পাশে বসতে গেলে ইউনতাই আকিতোর পাশে বসতে বলে। এই জন্য ইউরি তো বুঝতেই পারে না যে ও কোথায় বসবে, আদৌ কি ওর বসা উচিত কোথাও। আকিতো এসব দেখে বিরক্ত হয়ে যায় আর ইউরিকে ধরে ওর নিজের বসার জায়গাতে বসিয়ে দিয়ে তারপর ও ইউনতাইয়ের পাশে গিয়ে বসে পড়ে। ওখান থেকে তারপর ওরা সবাই মিলে সেই প্রমোশনাল ইভেন্টে চলে আসে। ওখানেই একটা মহিলাকে দেখতে পাওয়া যায়, যেই মহিলাটা ছোটবেলায় ইউনতাইকে গল্প পড়ে শোনাতো, যাকে ইউনতাই দিদি বলে ডাকতো। এই মেয়েটার নাম হচ্ছে মিনা। ইউরি যেমন অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা পড়তে পারে, ঠিক তেমন মিনা সেও অন্যের চোখের দিকে তাকিয়ে মনের কথা পড়তে পারে। ইভেন্টটা শেষ হয়ে গেলে আকিতো ইউনতাইকে আজকের ইভেন্টের ব্যাপারগুলো খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। ইউনতাই কাজের কথা ছেড়ে আকিতোকে জিজ্ঞাসা করে, আচ্ছা জাপানিজ মেয়েরা কি কোরিয়ান ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না? এটা শুনে আকিতো খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি ইউরির ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইছো? ইউনতাই বলে ইউরি আমাকে ভালোবাসে না, আর সেই কারণটা আমি খুব ভালো করেই জানি, কারণ তোমাদের দুজনের মধ্যে একটা স্পেশাল রিলেশনশিপ আছে। আকিতো অবাক হয়ে বলে আরে আমাদের মধ্যে তো কোনো রিলেশনই নেই ফ্রেন্ডশিপ ছাড়া। ইউনতাই বলে তুমি এমনটা না ভাবলেও ইউরি তোমার ব্যাপারে এটাই ভাবে। আকিতো বলে ইউরি কি এটা তোমাকে নিজের মুখে বলেছে? সেই সময় ওখানে ইউরি চলে আসলে আকিতো ইউনতাইকে নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়, যাতে ইউরি এসব কোনো কথা না শুনতে পায়। এরপর ইউনতাই প্রফেসরকে মেসেজ করে জানিয়ে দেয় যে ও কোনো প্রেম করছে না। এই মেসেজ দেখে প্রফেসর নিজেই অবাক হয়ে যায় আর ওনাডাকেও এটা দেখায়। ওনাডা বলে এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপারই নয়, ওরা একই অফিসে কাজ করে, ঠিকই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে পরে। প্রফেসর বলে কিন্তু ইউনতাই অনেক নরম মনের মানুষ, ও এত সহ্য করতে পারবে না। সেই জন্য প্রফেসর ওনাডাকে বলে যেন ও মাহিরোর সঙ্গে দেখা করে, আর দেখা করার জন্য ওনারা তখন মাহিরোকে মেসেজ করে। ও
অন্যদিকে ইউরি, আকিতো আর ইউনতাই ওরা তিনজন মিলে হোটেলে থাকবে বলে যাচ্ছিল, কিন্তু ওরা তিনজন কেউই কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। আকিতো তখন ইউরির সঙ্গে কথা বলতে শুরু করলে ইউনতাই কানে হেডফোন দিয়ে বসে থাকে, এটা ভাব দেখানোর জন্য যেন ও ওদের কারোর কথাই শুনছে না, কিন্তু আসলে ওদের দুজনের সব কথাই ইউনতাই শুনতে থাকে। আর ওদের দুজনকে এইভাবে গল্প করতে দেখে ইউনতাইয়ের মনটাও অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে ওনাডা আর মাহিরো একটা রেস্টুরেন্টে দেখা করে। তখনই ওনাডা মাহিরো থেকে জানতে পারে যে মাহিরো সেই মেয়ে নয় যাকে ইউনতাই ভালোবাসে। ইউনতাই যাকে ভালোবাসে সেটা ইউরি। ওনাডা তো এটা জানতে পেরে খুবই অবাক হয়ে যায়। মাহিরো বলে, তবে খুব ভালো হয়েছে, এটার জন্যই তো আমরা দুজনের এত কাছাকাছি আসতে পেরেছি। ওনাডা বলে, আমরা দুজনে কাছাকাছি এসে কি করব? কথাটা বলে ওনাডা যখন ওখান থেকে উঠে যাচ্ছিল, মাহিরো তখন পা দিয়ে ওনাটার পা দুটো আটকায়, যেটা দেখে খুব অবাক হয়ে যায় ওনাটা। হিরো বলে, আমি তোমাকে ভ্যালেন্টাইন্স ডের দিন স্পেশাল চকলেট দিয়েছিলাম। ওনারা বলে, হ্যাঁ কেন দিয়েছিলে? মাহিরো বলে, তুমি নিজেকেই জিজ্ঞাসা করো কেন দিয়েছিলাম। অন্যদিকে ইউরিকে সেই হোটেলে দেখা যায়, আর ওখানে বুকশেলফ থেকে ও একটা বই নিয়ে দেখছিল। তখনই সেই হোটেলের ওয়েটার এসে ওই বইয়ের ব্যাপারে বলে। আসলে বইটা ছিল অন্যের মনের কথা জানার জন্য। সেই ওয়েটার বলে যে কোনো মানুষ এটা সত্যি সত্যি করতে পারে। এরপরে ওই হোটেলে ওরা তিনজন মিলে ডিনার করা শুরু করে। সেই ওয়েটার এসে ওদের সঙ্গে তখন গল্প করতে থাকে যে ওদের মধ্যে সম্পর্ক কি, ওরা কোথা থেকে এসেছে, সমস্ত কিছু। আকিতো আর ইউরি সেই ওয়েটারের সঙ্গে অনেক গল্প করলেও ইউনতাই মন খারাপ ছিল বলে ও চুপ করেই বসেছিল। সেই ওয়েটার তারপর গল্প করে ওখান থেকে চলে গেলে ইউনতাই জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা দুজনেই চকলেট কোম্পানি খোলার ব্যাপারে কেন ভেবেছিলে? ইউরি বলে, ছোটবেলা থেকেই আমি চকলেট খেতে অনেক ভালোবাসতাম, আর কলেজ শেষ করার পরে কি করব, কিভাবে টাকা রোজগার করব ভাবতাম, তাই ভাবলাম যে একটা চকলেট কোম্পানি খুলে ফেলা যাক। এই ব্যাপারে আকিতোকে বললে ও আমার সাথে সাথ দেবে বলেছিল। ইউনতাই বলে, ও আচ্ছা, এই জন্যই তোমরা দুজনের জন্য এত বেশি স্পেশাল। আকিতো বলে, এখানে স্পেশালের কি আছে, আমরা দুজন ভালো বন্ধু। কিন্তু এসব বলতে বলতে আকিতো হঠাৎ করেই মাতাল হয়ে যায়। সেই ওয়েটার এসে তখন বলে, ওদের যে খাবার ছিল সেই খাবারের মধ্যে অ্যালকোহল মেশানো আছে, যেটা দিয়ে ওই খাবারগুলোকে টস করতে হয়েছিল। তারপর ইউনতাই আকিতোকে নিয়ে রুমে চলে আসে, আর ইউরি এসে আকিতোকে চাদর দিয়ে ঢেকে দেয় যাতে ঠান্ডা লেগে না যায়। ওখান থেকে ইউরি যখন চলে যাচ্ছিল, ও শুনতে পায় আকিতো বলে যে, আমি চাই ইউরি তুমি সবসময় ভালোবাসার মানুষের সঙ্গে ভালো থাকো। অন্যদিকে ওনাডা মাহিরোর সঙ্গে দেখা করে যখন ল্যাবে ফিরে আসে, প্রফেসর জিজ্ঞাসা করে, সমস্ত কিছু কি ঠিক হয়ে গেছে? ওনারা তখন জানায় যে, আমি এতদিন ভুল মেয়েকে জানতাম ইউনতাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে। ইউনতাই যাকে ভালোবাসে সে কোম্পানির সিইও ইউরি। এটা শুনে প্রফেসর একদম অবাক হয়ে যায়। তারপর সেই 2011 সালের ডায়েরিটা আবারও খুলে ভালো করে দেখতে থাকে। এদিকে অনেক রাত হয়ে গেলেও ইউরির ঘুম কিছুতেই আসছিল না আকিতোর বলা ওই কথাগুলো ভেবে, আর সেই জন্যই ও বাইরে একটু হাঁটতে বেরোয় যাতে করে মনটা ভালো হয়ে যায়। তবে ও দেখতে পায় ওখানে ইউনতাই জেগে বসে বনফায়ারের মতো আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। ইউরি জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইউনতাই বলে, আকাশের তারা দেখছি। ইউরি সেও তখন ইউনতাইয়ের পাশে এসে বসে পড়ে আর বলে, আমিও আকাশের তারা দেখতে চাই। ইউনতাই তখন ওখানেই শুয়ে পড়ে আর বলে, শুয়ে শুয়ে আকাশের তারা দেখার মজাটা আসলেই অনেক সুন্দর। ইউনতাইকে দেখে ইউরি সেও তখন শুয়ে পড়ে ওর পাশে। তখন ইউনতাই আকাশে একটা তারা খসা দেখতে পেয়ে উইশ করা শুরু করে। ইউরি বলে, আচ্ছা কোরিয়াতেও লোকে তারা খসা দেখে উইশ করে? ইউনতাই বলে, হ্যাঁ করে তো। ইউরি বলে, আচ্ছা তোমার উইশ কি? ইউনতাই বলে, আমি যদি আমার উইশের ব্যাপারে তোমায় বলি তুমি কি সেটা পূরণ করবে? তুমি তো এমনিতেই আমাকে একবার ঠকিয়েছো, আর এখন আমি তোমাদের দুজনের মাঝখানে কখনোই আসবো না। কথাটা বলে ইউনতাই মন খারাপ করে যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ইউরি ওর হাত ধরে আটকায়। ইউনতাই বলে, তুমি আমার সঙ্গে আর এগুলো করো না, তোমার জন্য আমার মনের মধ্যে আর কোনো ফিলিংস নেই। কিন্তু ইউনতাই মনে মনে বলে, আমি যেটা বললাম সেটা আসলেই মিথ্যে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলার পরেই ইউনতাই ওখান থেকে চলে আসে। পরের দিন সকাল হয়ে গেলে সেই প্রমোশন ইভেন্ট ডে 2 দেখানো হয়, যেখানে আকিতো মিনা নামের ওই মেয়েটার সঙ্গে কথা বলছিল। আকিতো তখন ইউনতাইকেও ডাকে মিনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আর তারপরে ওরা দুজনের বিজনেস কার্ড এক্সচেঞ্জ করে। মিনার কার্ডটা দেখার পরেই ইউনতাইয়ের মনে পড়ে যায় এটা তো তার সেই নুনা যে ওকে ছোটবেলায় গল্প পড়ে শোনাতো। এই ব্যাপারে মিনাকে ও জিজ্ঞাসা করতেই যাবে, তবে ততক্ষণে মিনা ওখান থেকে চলে গেছে। সেই জন্য ইউনতাই আর ওকে কিছু জিজ্ঞাসা করার সুযোগও পায় না। কিছুক্ষণ পরে ইউরি সমস্ত লাগেজ নিয়ে চলে আসে, কারণ এবার ওদের ফ্লাইটে যেতে হবে আবারও নিজেদের শহরে। কিন্তু ওখানে ইউনতাই ছিল না। আকিতো বলে, আজকে ইউনতাই ফিরবে না। ইউনতাই শিল মাছ দেখার জন্য সমুদ্রের ধারে গেছে। এই জন্য ওরা দুজন মিলেই শুধুমাত্র এয়ারপোর্টে চলে আসে।
তখন ইউনতাইয়ের কথা খুব মনে পড়ছিল আর একসঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথাও। আকি তো খুব ভালো করে বুঝতে পারছে যে ইউরির মনটা খুব খারাপ ইউনতাইয়ের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক যাচ্ছে না বলে। তো বলে, আমি জানি না এই কথাগুলো আমার বলা উচিত কিনা, তবু আমি বলছি, তোমার এখন ইউনতাইয়ের কাছে ফিরে যাওয়া উচিত। ওকে গিয়ে তোমার নিজের মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত, তাতে করে তোমাদেরই দুজনের ভালো হবে। তারপরে ওরা দুজনে রক পেপার সিজার গেম খেলে। আকি তো বলে, আমি যদি হেরে যাই তাহলে তুমি আমার সঙ্গে যাবে, আর আমি যদি জিতে যাই তাহলে তুমি এক্ষুনি ইউনতাইয়ের কাছে যাবে। ওরা দুজনে সেই গেম খেলা শুরু করলে আকি তো ইচ্ছে করে হেরে যায় যাতে ও ইউনতাইয়ের কাছে পাঠাতে পারে ইউরিকে। আর সেই জন্য সেও খুব খুশি হয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে ইউনতাইয়ের সাথে দেখা করবে বলে বেরিয়ে যায়। ইউরি এরপর ইউনতাইয়ের সঙ্গে দেখা করার জন্য সেই জায়গাটাতে চলে আসে। এখানে ইউনতাই একটা ওয়াচ টাওয়ারের ওপর দাঁড়িয়েছিল। ইউনতাই জিজ্ঞাসা করে, তুমি এখানে এখন কি করছো? ইউরি বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ইউনতাই বলে, কেন? ইউরি বলে, আমি তোমাকে ছাড়া একা যেতে পারছি না। আমি তোমাকে এতদিন পর্যন্ত আমার নিজের মনের ফিলিংসের ব্যাপারে কিচ্ছু বলিনি। ইউনতাই তখন সেই প্রথম দিনের মতো জিজ্ঞাসা করে, তোমার সুইট বেশি পছন্দ নাকি স্পাইসি? আরও পছন্দ অপছন্দ অনেক কিছু জিজ্ঞাসা করে, আর সেই সমস্ত উত্তর তখন ইউরি দিচ্ছিল। ইউনতাই জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? ইউরি তখন চিৎকার করে বলে, আমি শুধু তোমাকে পছন্দই করি না, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। এটা শুনে ইউনতাই সেও বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। তখনই ওরা দুজনে খুব কাছাকাছি আসে আর একে অপরকে জড়িয়ে ধরে, আর তারপর ওরা আবারও একে অপরকে কিস করে, আর তাতে করে ওদের দুজনের মিল হয়ে যায়। অন্যদিকে সেই প্রফেসর ইন্টারনেটে সার্চ করে জানতে পারে যে সত্যি সত্যি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের চোখের দিকে তাকিয়ে নাকি মনের কথা বুঝতে পারে। আর আজকের এপিসোডটা এই পর্যন্তই। এর পরের এপিসোডটা এই ড্রামার লাস্ট এপিসোড হবে।